নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিনি গুড় ছাড়া জন্মদিনের পায়েস। এই চিনি গুড় ছাড়া কিভাবে এই পায়েসটি করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি দুধটাকে গুলে নেব। দুধটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এবার এই ঘির ভিতর দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি গুলে রাখা দুধটা এই চালের ভিতর দিয়ে দেবো। এবার দুধ আর চালটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি কিশমিশ। এবার দিয়ে দেবো কাজু। চালটা ফুটে গেছে। এখানে আমি বাতাসা নিয়ে নিয়েছি, এই বাতাসাটাকে একটু গুঁড়ো করে নেব। এইভাবে আমি গুঁড়ো করে নেব বাতাসাটাকে। এবার এই দুধের ভেতর আমি বাতাসা দিয়ে দেব। দেখো বন্ধুরা, বাতাসাটা দেওয়ার কারণে কত সুন্দর কালার হয়েছে। পায়েসটা হয়ে গেছে। 2টো এলাচ দিয়ে আমি এবার নামিয়ে নেব পায়েসটা। দেখো বন্ধুরা, পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর রং হয়েছে পায়েসটার, দেখলেই জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি হয়েছে পায়েসটা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।